الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات وقال تعالى في شان حبيبه مبطلا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا देखा मदीना कहीं से बसते आए जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना তিনি বড় মেহেরবানি করে মায়া করে মহব্বত করে আপনি আমাকে মাহে শাওয়ালের মৌসুমে হজের আজকের এই দ্বিতীয় জুমায় আসার মতো হায়াতি বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন, মসজিদে আসতে পারছি, বসতে পারছি, কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম এই পৃথিবীটা এখন নিজেই পরিবর্তনশীল, অতএব পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুই পরিবর্তন হতে বাধ্য। একটা পাতিলের ভিতরে যদি কোনো জিনিস থাকে, পাতিলের দিদিতেই লড়ে, দিদির যা আছে লড়বেই বাসি। এই পৃথিবী যেহেতু পরিবর্তন হইতেছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, অতএব এই পৃথিবীর ভিতরে যা আছে এগুলি পরিবর্তন হতে বাধ্য, পরিবর্তন হবেই। আর সেই বড় পরিবর্তনকারীর নাম আমরা আলোচনা করতেছিলাম, নাম দিয়েছেন বেকাল। যে এমন এক পরিবর্তন যে পৃথিবীতে হাজারো লাখো পরিবর্তন আছে, এগুলো ইন্তেকাল বলে না, পরিবর্তন বলে, স্থানান্তর বলে। লেজারে আরবিতে ইন্তেকাল বলা হয়েছে যে এমন এক স্থানান্তর, এমন এক পরিবর্তন যে এই থেকে ওই জায়গায় যাওয়ার পরে আর কোনোদিন নিজের আসল জায়গায়, আগের জায়গায় ফিরে আসা দরিবরদা কষ্টি পুরুষ দাদার, দরিবরদা কষ্টি পুরুষ দাদার কে পয়দা নশাবর তখতায়ে বরকিনার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহ ওয়ালা। উনি তার কিতাব একটা নাম আছে বুস্তান, ইরানের লোক ফার্সি ভাষায় এই বুস্তান কবিতায় লিখতে দরিবরদা, মৌত নামের এই সাগরটার ভিতরে, মৃত্যু নামের এই নদীর ভিতরে কাশ্মীর পুরুষ হাজার, পৃথিবীর শুরু থেকে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নৌকা জাহাজের ভিতরে ঢুকে গেছে। ডুবে নাই? আমার জানার মধ্যে আমার বাপদাদারাই তো নাই, আমার বাপদাদারা জানার মধ্যে তাদের বাপদাদারা নাই।
কশতি পুরুষুদ হাজার, কোটি কোটি কশতি, কোটি কোটি মানবদের আকৃতি নৌকা নামক এই জিনিসটা এখানে ডুবে গেছে, জাহাজ নামের এই মহাবস্তুরে এখানে হারায় গেছে। কে পয়দা নশাওয়াদ তাফদায়ে গরকিনা, আফসোস হলো দুনিয়ার সাগরে, দুনিয়ার নদীতে যদি কোনো জাহাজ নৌকা হারায় যায়, ডুবে যায়, ডুবুরি সন্ধানকারীরা যখন তালাশ করতে থাকে অনেক জায়গায় নিখুঁত নৌকাটাই জাহাজে উড়ে ফেলায়। কোন জাহাজ খরচের কারণে কোনো সময় বলে নৌকা তো পারে না, কিছু তক্তা কিছু মালামাল উদ্ধার করতে আল্লাহ বলি বুজুর্গ শেখ সাদি বলে, কিন্তু এই যে মৃত্যু নামের একটা সাগরের ভিতরে মানব দেহের আকৃতির জাহাজগুলি ডুবছে, আফসোস হলো এই জায়গায় একটা তক্তাও আছে। হ্যাঁ, যদি কোনো কারণে কোনো হিংস্র প্রাণীরা দ্বারা কোনো একটা হাড্ডি বাইশে উঠে মাটির উপরে আবার তাড়াতাড়ি করে ওই মাটির নিচেই ঢুকাই দেওয়া। আল্লাহ আকবার দরিবরতা কশতি পুরুষুদ হাজার, কে পয়দা নশাওয়াদ তাফদায়ে গরকিনার, কিনারার দিকে পানের দিকে ডাঙ্গায় একটা তক্তা আবার ফিরে আসলো। এর নাম মহাপরিবর্তন। আল্লাহ পাক এই মহাপরিবর্তন সমুদ্রের ভিতরে আপনি আমারে এখনো সেই বড় পরিবর্তনটার ভিতরে নেয় না। হ্যাঁ, এটার মধ্যে আমাদের অনেকেই বয়স কম, আর মনে করি অনেকেই খুব স্বাস্থ্য সচেতন, বডি সেভ করায় মাসে মাসে না হয় 6 মাসে না অনেক বছর একবার, এই কারণে বেঁচে আছে। বয়স হয় নাই আর অনেকটা স্বাস্থ্য সচেতন নাই। कोई काम नहीं है, इससे एक काजे আসবে না বলে আল্লাহ পাকের হুকুম জারি আছে। বাতাস নামক এই মহাশক্তি, হ্যাঁ, আপনি আমার ভিতরে রূপের আকৃতিতে রূপের নামের ভিতরে আসা যাওয়া করতেছে, বেঁচে আছে। আল্লাহ পাকের মেসেজ অফ করে দিবে, সারা পৃথিবীর মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার মিলে আর এই বাতাসটা জারি করা সুযোগ নেই। অন্তর থেকে আবার বলে আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকতায় অনেকেই জানেন সারা দেশে সব কটা স্কুল এবং মাদ্রাসার বোর্ড মিলায়া বাংলাদেশের সব কটা পরীক্ষা শুরু হয়েছে। কোরআন মাদ্রাসায় অনেক বাইরে গেছে, সুবিধাও গেছে, ক্লাস নেই সরকারি মাদ্রাসা, একদম নার্সারি থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত কামিল মাদ্রাসা। আল্লাহ আকবার। প্রিন্সিপাল স্যার বয়ান করে দেন 44 পরীক্ষা নিচে সম্পূর্ণ হলের সচিব উনি সব কিছু নিয়ে দুপুর বেলায় বিকালে ভান্ডারিয়া দেয় ওনার এলাকার মাহফিল। শুক্রবার দিন বরিশাল গ্রাউন্ডে আজকে তোমার নামাজ প্রতি সপ্তাহে যাওয়া আসা করে। উনি পরীক্ষা শেষ করে বাইরেছে বিদায় দিয়ে গেছে, রাত্রে মাহফিল আছে, পরের দিন জুম্মা পড়ায় সম্ভব হইলে বিকালে অথবা শনিবার দিন বন্ধ আছে আইসা আল্লাহ এত প্রতিভা ছিল ভিতরে। আমি কাউন্টারে যাই, কাউন্টারের লোক সবাই চিনে জানে, প্রতি সপ্তাহে তোমার নামাজ পড়ায় বলছিলাম, সপ্তাহে জানা জানা তাকাই দেওয়া হয় না, কাউন্টারের সামনে গিয়ে ঘুরে গেছে পড়াশোনা যদি রেস্ট নাই। একজন ঘনিষ্ঠ কাছাকাছি লোকদের হুজুরের বেশি মহব্বত করতো, মোবাইলে কান্দে নিয়ে হুজুরের ওয়াইফে ইংলিশে যে আপনার স্বামী এখানে সেন্সলেস হয়ে গেছে, এইখানে আলমুরি হসপিটাল হসপিটাল আমরা এখানে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসেন। এদিক দিয়ে ওনারা বাসার দিয়ে রওনা দিয়েছে যায়, আর উনি আলমুরি যাওয়ার আগে ডাক্তাররা দিছে আর হচ্ছে নাই। সামান্য প্রতি অসুস্থতা বোধ করতো, হ্যাঁ, তাহলে উনি এই ভাই দিত যাই না সবাই নামাজ বলতো দেখতে পড়া নামাজ শরীরে খারাপ নেই, কোনো নেই, পড়ে গেছে শেষ। এটা না হায়া, হ্যাঁ, সামনে সবার জন্য এই দিকে অপেক্ষা করতেছে। করনা হ্যায় তো কুছ কর লো, আল্লাহ বলি এই দিকে ডাকতে বলতেছে করনা হ্যায় তো কুছ কর লো। যদি কিছু করার মনটায় চায় করল, কোথায় করে যাওয়ার আগে করে গেলে গান হইলে
আর দেওয়ার সুযোগ নাই। করনা হ্যায় তো কুছ কর লো আফলাকে ছায়া তলে। যদি তিনি মাটির উপরে আসো, আসমানের নিচে আসো, কিছু করে নেও, কিছু করে নেও, গুনার কাজ ছাড়ো, যতটুকু সম্ভব ইবাদত করো। কেন? বহুদিন সোয়া করোগে, অনেকদিন ঘুমাইবা, অনেকদিন শুয়ে থাকবা। আল্লাহ কবুল করুন। শুয়ে থাকলে করা আছে, শুয়ে থাকার জায়গা নেই। বহুদিন সোয়া করোগে খাকে ছায়া তলে। আসমানের ছায়ার নিচে আসো, কিছু করার জন্য চেষ্টা করো, করিয়া নেও। অন্যথায় অনেকদিন তুমি মাটির ছায়ার নিচে চলে যাবে। তোমার উপরে আর আঘাত থাকবে না। সেদিন উপরে কি আসবে? মাটি আসবে। এখন আজকে উপরে আঘাত, সেদিন আইসা যাবে তোমার উপরে মাটি। ওই মাটি তোমার উপরে আসার আগেই কিছু করিয়া নেও। अल्लाह अकबर। याद कर जिस दिन लोगों ने पहनाए तेरे कफन, याद कर जिस दिन लोगों ने पहनाए तेरे कफन, कौन होगा यार तेरा खुद उठाने के लिए। याद कर जिस दिन मलाकुल मौत आए तेरे सामने, फिर ना देगा तुझे मेहनत लम्हे के लिए। बंदा একটু স্মরণ করো, এই দিনটা তোমার জন্য আসছে। আজরাইল তোমার সাথে দেখা করবেই, তোমার সাথে হাত মিলাইবেই। দেখা ওই যাতে তুমি যে কোনো যুগে, যে কোনো স্থানে, যে কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত হইয়া এই পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীদের যন্ত্রে যদি আরোহণ করো আর সমস্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজরাইলের দেখা থেকে বাঁচতে যাও। ইউদরিকুমুল মউত, তোমার স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ঘোষণা করে দিয়েছে, মৃত্যু তোমাকে ধরবেই, মউত তোমার সাথে সাক্ষাৎ হবেই। এদের দিকে বাঁচার কোনো উপায় নাই, দেখা হবেই। অতএব আল্লাহ নবী বড় সুন্দর করে ডাক দিয়েছে, মৃত্যু তোমার কাছে আসবে, মউতের ফেরেশতা তোমার কাছে আসবে, হাত ফিরাইতে চাইবে, দেখা করতে চাইবে। যদি কিছু করার মনটা চায়, এখনই করে লো, এটার অবস্থাটা এমন হবে। याद कर जिस दिन मलाकुल मौत आए सामने, সামনে যখন এসে হাজির হয়ে যাবে। এখন আসে না এরকম মনে করো না, এখনো আসতেছে। সুবহানাল্লাহ বলেন, এখনো আছে। কিতাবের ভিতরে আসছে যে বসত বাড়িতে মানুষ বসবাস করে, যে রুমের ভিতরে মানুষ থাকে, ছোট বড়, নারী পুরুষ, যুবক বৃদ্ধা বৃদ্ধ যুবতী, শিশু কিশোর কন্যা সহ প্রত্যেকটা বসত রুমের ভিতরে প্রত্যেকটি আজরাইল তার সহকারী সহকর্মীদেরকে নিয়ে কমাস কম প্রতিদিন 3 বার করে একটা রুমের ভিতরে হাজির আছে। হাজির আছে যে আরো মিলায়, তালিকা মিলায়। সুবহানাল্লাহ যদি বলা যায় না, সব বলতেই লাগে। হ্যাঁ, তুমি গিয়ে সব তো ক্যামেরা লাগায় রাখছি, সিসি ক্যামেরা। হ্যাঁ, দেখা যেত না, দেহার সুযোগ একবার ছিল। আজরাইলে ধরতে চায়, সে কাটতে চায়, বাঁধতে চায়, বন্টন করতে চায়, বুঝতে বন্টন দিতে চায়। আজরাইলে হয়তো অন্য সিস্টেম আমাদের দেন, না হইলে আমার এই দায়িত্বটাকে মুক্তি দেন। বাইকে এগুলো দুনিয়া নাইছে কি কয় বন্ধুরা, বুঝতে বন্টন দিতে চায়। কি করতে চাও? সিস্টেম হয়তো যদি একটা করেন, আমি সিস্টেমটা পরিবর্তন করেন, আমাদের যাতে চলতে শুনতে না পায়, না হয় আমার এই দায়িত্ব থেকে বাদ দেবে। আগেরটাই করো, তোমার আর কোনদিন দেখবে না, আর কথা বলার সুযোগ নাই, তোমার দুষবেও না। আমি নিশ্চয়ই আল্লাহ পাক নির্ধারিত সময়ে নিয়ে আসবো, যে কোনো একটা ওসিলা অন্যটা বানায় দিব। তুমি লয়ে আসো, আয়াত শেষ, এই কথাটা সুযোগ থাকবে না। হয়তো হুজুর কে বলে যাবে, না কেন করে একটা কাজ মারবো, হ্যাঁ, না করে সাথে ধাক্কা লাগবো, আর রিক্সা একটা বাড়ি মারবে, না একটা মানে ব্যথা করবে, না মাথাটা একটা সফর মারবে। তুমি আজরাইলের ছাড়া কোনো সুযোগ নাই। যে কোনো একটা সিমটম দিয়ে আমি মুহূর্তের ভিতরে আগের মতোই এই পৃথিবী থেকে সরাইয়া দিব, এখান থেকে বাঁচার কোনো সুযোগ আজরাইলে যত তথ্য প্রযুক্তি, সিসি ক্যামেরার মতো শক্তি লাগান, আর ধরার সুযোগ সে কোম্পানির যে বর্তমানে বইলে দিয়েছে মামুন সত্য এটা। আর মানতেও চায়, ধরতেও চায়, আর গাড়ি গেলা শুনলে গাড়িটায় অনেকে গাড়িটায় আর বেড়ে দিচ্ছিলেন না, আমারই পাইছিলে, আমার বাইরেরই পাইছিলে,
আমার বাপুটারে পাইছি রে আল্লাহ আল্লাহ ডাক याद कर जिस दिन मलाकुल मौत आए सामने সেদিন দুনিয়ার মানুষ আত্মীয় স্বজন কেউ দেখবে না কিতাবের বর্ণনা বন্দা তুমি নিজেই দেখবা তুমি সেদিন নিজে দেখবা আয়ে সামনে याद कर जिस दिन मलाकुल मौत आए सामने এদিন তুমি দেখবা কিছু বলবা তো দূরের কথা फिर ने देगा तुझे महंगत लहलाने के लिए अल्लाह अकबर দেখার পরে আকৃতি আর প্রকৃতি তোমার সামনে ভেসে ওঠার পরে বলতে কিছু বলবা তোমার এই ঠোঁটটা লড়ার মতো আর কোনো ক্ষমতা তোমার নেই ঠোঁট মুখ লড়াই আর কিছু বলার সুযোগ তোমার নেই ফের না দেगा तुझे मेहनत तुम्हारे আর সুযোগ দেবে না তোমার আর এই সুযোগটা পাবে না लहलाने के लिए ঠোঁটটা লড়াই কথা বলবা যেমন লড়াই কথা বলবা সেই সুযোগ তোমার থাকবে करना है तो कुछ कर लो অতএব কিছু যদি করার থাকে একটু যদি মনটারে বুঝানোর থাকে একটু রক্তটারে যদি ঠান্ডা করার মনে করো নাহলে ঠান্ডা একদিন হয়ে যাবে যত গরম এই জায়গার পরিমাণে যত বেশি এই দাগ রক্ত ঠান্ডা হয়ে যাবে এই জায়গাটা নিজে ইচ্ছা করে করো তাহলে আখিরাতের দিন পরকালে মৌত থেকে শুরু করে তোমার শরীরে রক্ত ঈমানের উপরে এমন বলিয়ান হবে যে তুমি মৃত্যুর আগেই তোমার ঠিকানা জান্নাত দেখতে দেখতে দুনিয়াতে বিদায় হয়ে যাবে সেই সুযোগ আসবে সেই দিন এরকম গরম আমি আল্লাহ পাক বানায় দিব এরকম সুযোগ আমি আল্লাহ পাক করে দিব অতএব এখনই চেষ্টা করো এখন ঠান্ডা বানানোর সময় গরম অনেক সময় না এখানে গরম বানায় না আমি গরম করে দিব আর গরম হলে তুমি করতে গরম হইবা আমি আবার সুইচ অফ করে দিলে ঠান্ডা করে দিব অতএব তুমি এখানে ঠান্ডা থাকো আগেই ঠান্ডা থাকলে আমি আল্লাহ পাক এমন স্পিড বাড়ায় দেব এমন শক্তি বাড়ায় দেব তোমার সকল ক্ষেত্রে তোমার চোখের ভিতরে তোমার শ্রবণ শক্তির ভিতরে তোমার দৃষ্টি শক্তির ভিতরে এমন শক্তি আসবে আল্লাহু আকবার একটা বিরাট ক্রিয়া মরুভূমির ময়দানে সেখানে আজরাইল তোমাকে ঘেরাও করেছে তুমি যদি শরীরের রক্ত ঠান্ডা রাখো যে মায়ের হানিফ কাউন্টারের সামনে একজন ধরে বেড়াইছে তোমার দেখবে না আত্মীয় কেউ আসে কিনা তোমার ছেলে মেয়েরা কেমনে জানবে কিচ্ছু আজরাইলের কাছে নাই বিশাল ময়দান সেইখানেই ধরে ফেলছে কিন্তু শরীরের রক্ত আগেই সময় মতো যদি ঠান্ডা থাকে আমি আল্লাহ পাক তোমার কানের শক্তি তোমার দৃষ্টি শক্তি এত প্রকট করে দিব তুমি ডাইরে ভাবে তাকায় দেখবো আত্মীয় স্বজন যারা দেখলে ভালো লাগতো যারা দেখলে মনের ভিতরে শান্তি পাইতে সমস্ত আত্মীয় স্বজন তোমার চারপাশে দাঁড়িয়ে গেছে আমি ব্যবস্থা করে দিব সেই শক্তি বাড়াই দিব আমি ঘরের ভিতরে থাকলেও তোমার এই শক্তি তোমার থেকে হ্রাস হয়ে যেতে পারে আত্মীয় স্বজন সবাই থাকবে দেখবে না কাউকে শুধু দেখবে আপনাদের বিভীষিত অবস্থা আর শরীরে রক্ত আগেই যদি দুনিয়াতে প্রার্থনা করো আমার হুকুম আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ যদি তোমার সামনে থাকে তাহলে তুমি দেখবে যে কোনো জায়গায় মৃত্যুবরণ করো না কেন তোমার সাথী সাথী কোনো অভাব নাই শুধু তাই নয় আত্মীয় স্বজনের দিকে তাকাইবা আর মুসকি মুসকি হাসবা আর তাদেরকে তুমি বিনা আওয়াজে বিনা বাক্যে বিনা ইশারায় বলতে থাকবে চলে যাচ্ছি কষ্ট নিও না দোয়া করো আমি তো আমার জান্নাতের বাড়ি দেখতেছি আমি তো আমার জান্নাতের বাড়ি দেখতেছি কত কষ্ট মনে হবে তার বলতেছে কিন্তু আমি জান্নাতের বাড়ি দেখতেছি বিবি আসিয়ার ফেরাউন কষ্ট দিতে দিতে এক সময় চূড়ান্ত কষ্টের সময় একদম পুরা শরীর বিবস্ত্র করে উলঙ্গ বানায় বিভিন্ন জায়গায় আর বড় বড় ফেরা করে দিয়া ওয়ালের মধ্যে যখন গাইতে আসছে উনি তো ডাক আসছে ইয়া রাব্বাল আলামিন ওগো বিশ্ব জগতের প্রভু তুমি না বলে বেহেশতের বাড়ি দেখাইবা এত কষ্ট করলাম ইমানের জন্য এত কষ্ট করলাম মুসার উপর ঈমান এনে একটু কি আমাদের জান্নাতের বাড়িতে দেখাইতে পারো না সাথে সাথে জান্নাতের ফটোকপি বিবি আছে আর সামনে বাকি উঠছে জান্নাতের গেট কি লেখা আছে এই গেট দেখে শেষ করতে পারো না ভিতরের দিকে মাথাটা একটু নয়া ভিতরের দিকে লক্ষ্য করতে চাইছিল বিল্ডিং কয়টা রুম কয়টা কোন দিকে তার মেইন রোড বেড আর কোন দিকে তার রাস্তা শেষ করার আগেই প্রাণ লাগিয়ে জীবনের জন্য চলে মৃত্যুবরণ করেছে কিসের কষ্ট এই জালেম ফেরাউনের কোনো শব্দের ভিতরে আসবে না আর যদি রক্ত দুনিয়ায় থাকতেই
দিনের বাহিরে ধর্মের বাহিরে গরম বানায় ফেলো, এমন ঠান্ডা হবে তোমার আত্মীয় স্বজন সবাই কাছে আছে, তুমি কিছুই দেখবে না, কিছুই বুঝবে না, শুধু হায় 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 লাহাতে সব শেষ হয়ে গেল, কিছুই তো করতে পারলাম না। এই জন্য বড় সুন্দর একটা ছোট্ট কথায় বলতেছে, করনা হ্যাঁ কিছু করতে চাও, করনা হ্যাঁ কুছ কর লো, শুরু করে দাও এখন। কখন? আজকে এক আল্লাহ বলে আজকে, আর এক আল্লাহ বলি না পাইছে কি আর আজকে, আজকের সময় আমাদের কেটে দিছে সুবহানাল্লাহ বলে আজকে বাইরে কোথায় না জুম্মা থেকে বাইরে চলে যাবেন, গ্যারান্টি আছে এখানে অবস্থায় এই মুহূর্তে বসে তওবা করেন, মাহবুব জান মুসলিম মাফ করে দাও, সামনে গুনাহ করো না। এখন বলেন প্রথম বলতেছিল আজহি, আজহি মানে আজকে, আজহি কুছ কর লো মুশাক্কত ঈমান কে ময়দান মে, আজহি কুছ কর লো মুশাক্কত ঈমান কে ময়দান মে, वरना नादिम रहेंगे रोज़े इम्तिहान में। আল্লাহর ওলি বাধা দিছে, আজকে বাজার কই আজরাইলের সাথে মেসেজ দিছে, কথা হইছে, টেলিফোন হইছে কিনা, আজকে কোথায় পাইলা, বলে আপনি কি বলতে চান, বলে বলো আমি বেশ কম আছে না নাই আমি বুঝেন, হ্যাঁ বুঝেন তো ইন্দিসা কিছু চলেই না, দেশে বলে কিছু দেই না, দেই না, সব গেলে ইন্ডিয়া লয়ে চলে আমি, হ্যাঁ আমি মানে এখন আগেটা বলছিল আজকে, আল্লাহ বলে দ্বিতীয় বলতেছে আজকে মানে এটা পদ দাও বলে বলো আমি এখনই সুবহানাল্লাহ বলে এখন এখন এই মুহূর্তে কেন দরজা हमारा हमेशा खुला है, अल्लाह के दरबार का दरवाजा ये मंत्री प्रेसिडेंटेর दरबार में বিভিন্ন জায়গায় লাইট লাগায়া পড়ে, একটা সিরিয়াল ওয়ালা তো কিছু নেই, এখান থেকে এই মুহূর্তে যদি তুমি ডাক মারো, সাথে সাথে দুনিয়ার আকাশ পাশে ছেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে তোমার মনের আকুতি, তোমার মনের কাকুতি যাইতে একটা মুহূর্ত সময় লাগবে না, সেই জায়গায় চলে যাবে। কুরআনুল কারীমের ভিতরে কয়েকদিন পরে আসতেছে কুরবানি, কুরবানির ভিতরে বলা হয়েছে আল্লাহর জন্য কুরবানি করো, তোমার পশুর রক্ত মাটিতে পড়ার আগে আমি আমার কাছে আসে। সুবহানাল্লাহ বলেছে না, এটা কোরআনের আয়াত, তোমার কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহর কোন জায়গা নাই, জায়গার কোন জায়গা রক্তটা মাটিতে পড়ার লাগে, এই জায়গা পড়ার আগে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ভাই তোমার মনের কাকুতি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যায়। অতএব আমি এখন সিদ্ধান্ত নেও, কারণ মসজিদ থেকে বাইরে হওয়ার গ্যারান্টি এই অঞ্চলের ভিতরেই আছে, আসলে কিছু মসজিদ জুমার নামাজ পড়ছে, বাইরের সময় যেভাবে আমার ওই প্রিন্সিপালের কথা বলতেছিলাম কাউন্টারে গিয়ে পেরে গেছে, এই আশপাশের মসজিদের ভিতরে বাইরে জুমার নামাজ কমপ্লিট করছে, দরজায় পড়ে শেষ, দরজায় পড়ে পাশের মসজিদে গেটেতে একটু মূল মসজিদের দিক থেকে সেই চুনি তারা এই একটা পাও দিচ্ছে, আরেকটা বসে মসজিদের ভিতরে। আমি এখন সিদ্ধান্ত, আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমাদের একটু পরিবর্তন করি। মাহে রমজান গেছে বলে এই ট্রেনিংকে তুমি ধরে রাখো যে আমার ভয় তোমার ভিতরে কাজ করেছে, অনেক জলদারি থেকে তুমি হেফাজত রয়েছ, হ্যাঁ গুনাহ থেকে বাঁচার আপনার চেষ্টা করছো, গায়ের হয়ে গেছে, এরপরে বছরই ভাই রোজার মাস, ঠিক আছে ভাই সবগুলো আমার, আপনার কিছুই না, যদিও জানেন আপনার কোনো দোষ নাই, এই যে একটা ভাব ছিল বলে এই ট্রেনিংটা ধরে রেখে এখন থেকেই নিজে কিছু আখিরাতের জন্য সামানে তৈরি করো, আখিরাত তোমার বড় সহজ হবে, অন্যথায় বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে, এমন কঠিন। আল্লাহু আকবার, কানা ইয়াউমুহু মিসলা 50,000 সানা, 50,000 বছরের সমান হবে হাসরের দিন। আয় আল্লাহ, সেই জায়গায় যদি কষ্ট শুরু হয় আর শেষ নাই, সামনে আসে না নাই, অতিক্রম করা যাবে, এগিয়ে যাওয়া যাবে। মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পড়ে লোকাও সেটায় লাগিয়ে সিঁড়ি। আসমানে যাইবা ওই পালাইবে তুমি, জমিনে
তো দরতেই আছে, কোটি কোটি মানুষ চলে গেছে। আসমানে যাইবা বলে সিঁড়ি লাগায় সেখানে যদি যাও, সেখানেই আজরাইল বলবে আসসালামু আলাইকুম। আছে, ভালো আছে, সেখানে যাবা। আল্লাহু আকবার। আপনি বুঝি না হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক ব্যক্তি বলতেছিল না, হুজুর এই যে রূপটা তাকায় আমার মনে হয় ফুলি যায়, আমার না পারে দিকে কাম করে, মনে হয় যে টাকা বেরিয়ে যেতেছে, একটু কি না করবেন রে আমাদের দিকে না তাকায়। সুলাইমান একজন মানুষ যদি তাকাই পারবে না হবে কেমনে? হুজুর আমি তো না তাকাই দেখতে পারি তুমি তাকায়। বলে তুমি অন্য কিছু করা যাবে না, কত আমাদের অনেক দূরা সরাই দেন। হ্যাঁ, ঘটনা অনেক লম্বা, বাতাস হুকুম করেছে, বাতাস মুহূর্তে রেখে যাও আফ্রিকার কোনো গহীন জঙ্গলে যেখানে কেউ নাই, নিরিবিলি থাকতে চাই কিনা পৌঁছায় দাও। বাতাসে টান পাচ্ছে, বাতাসের গতিতে বুঝে বিমানের ঠিক কিছু কম নাকি ও না বেশি, এর কোনো তুলনা নাই। টান মেরে নিয়ে বসে দিছে, গাড়ি নিয়ে মাটিতে মধ্যে পাউডার লাগছে, দেখে ওই সুলাইমানের দরবারে 2500 3000 মাইল দূরের এই লোকটা হাজির। ভাই তোর লেগে তো আইলাম, ঘটনা কি? আরে পরে উনি করেছে আমাদের চিন্তাস না, তোর নারীকে টান করতে গেলে তোর তো জান কবজ এই দিকে শুরু হয়ে গেছে। এখান থেকে টানা শুরু করছি আমি মোহাম্মদের ফিরিস্তা আজরাইল। আমার কাছে আশ্চর্য লাগতেছিল, আল্লাহ পাকের খাতায় লেখা আফ্রিকার গহীন জঙ্গলে তোর মৃত্যু হবে, কুজিয়া জঙ্গল শেষ করলাম, তোরকে ভাই সুলাইমানের দরবারে গভীর আগ্রহে দেখতেছিলাম মাবুদ তোমার হুকুম কিভাবে ফয়সালা হবে। কোথায় লেখা আফ্রিকার জঙ্গল, আর এখানে সুলাইমানের দরবার, সংসদ ভবনের মিটিং চলতেছে। এইখানে কেমনে জানলা কবজ করবো মেলে হাত এইখানে, এই জন্য বড় গভীরভাবে তোর দিকে তাকাইছিলাম। আমি আজরাইলের দৃষ্টি জান কবজের দৃষ্টি, তোর নারে টান করছে বলে তোর জানতে একটু বলি বেরিয়ে যেত। আরে এইখানে হাজির অনেক কান্নাকাটি করছে। এই ভাই এখানে তুমি মূর্তি দিবা, আমার মুসলিমকে করাবে, তখন কি করাবে, আমার তখন কিভাবে হবে? ওই মুহূর্তের ফেরেশতা যেন তার ভাষায় বলতেছিল, গুরগা বলো নাই রে তোমার নসিবে, লাশটা তোমার চিরে গাইবে কুকুরে, কুকুরে খাইবে তোর লাশ, লেখাই টুকরো বিস্তারিত আফ্রিকা জঙ্গলের হিংস্র প্রাণীরা করে টিকে টুকরা টুকরা করে খাবে, আর তুই বয়ে গেছে সুলাইমানের দরবারে। এই জন্য তো দৃষ্টিতে আমার পড়া ছিল, তোর দৃষ্টিতে এই জন্য পড়া ছিল, মিলে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, গান্ধী নিজ নিজ ঠিকানায় পৌঁছে যাবে। আমার উপর কর্তব্য হলো সময় আসার আগে নিজে একটু জাগনা হ্যাঁ তো দোয়া করো, করনা হ্যাঁ তো কুছ কর লো। বন্ধুরা একটু জাগ্রত হও, জাগনা হ্যাঁ তো জাগ লো, এখনই জাগ্রত হও। হ্যাঁ, জাগনা হ্যাঁ তো জাগ লো, আপনাকে জায়া তোলে, বহুদিন সোয়া করোগে খাকে জায়া তোলে। অনেক দিন তোমার ঠিকানা হবে। সর্বশেষ যে লোকরা দুনিয়া থেকে বিদায় হবে, কিতাবের ঘটনা, তার নাকি কবরের জিন্দেগি হবে, কবরের জিন্দেগি হবে। মৃত্যু যেভাবেই হোক, বাসের জায়গায় পানি তোলে, শরীর সমাধি, বিমানে ক্রেশ, যেভাবেই হোক না কেন কবরের নামক জিন্দেগিটা হবে। সর্বশেষ যে লোকরা দুনিয়া থেকে বিদায় হবে 50,000 বছর, কেউ বলতেছেন 40,000 বছর মাস তার কবরের জিন্দেগি কাটতেই হবে। এই কবরের জিন্দেগি কাটার পরে শুরু হবে ইয়াউমুল হাশর, হাশরের ময়দানের বিচার কার্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বপ্রথম যাকে উঠাইবেন তিনি হবেন বিশ্ব নবী, বিশ্ব নেতা, নবীদের নেতা, নবীদের নবী, নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাকে উঠাইবে আর কিতাবের ভিতরে লেখছে জিবরাইল যাতে উঠায় দেখবে রাসূলের চোখের ভিতরে একদম গরম পানি গাল বেয়ে বেয়ে, গালি বেয়ে বেয়ে যেন বুকের উপরে পড়তেছে। জিবরাইল অবস্থা দেখে সালামের পরে বলবে লিমাযা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল কাঁদেন কেন? কান্নার জন্য তো আপনাকে উঠাতে হয় নাই, কাঁদেন কেন? বলে আইনা উম্মতি ইয়া জিবরাইল, কাঁদতেছি আমার উম্মতের জন্য। আগে বললো আমার উম্মতটা কোথায়, আমার উম্মতটা কোথায়? এইভাবে নবী দলে উঠবেন যে লোক 63 বছর কাটলেন, এখন মদিনায় এসে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতেই উম্মতের জন্য উঠবেন। ও দুনিয়ার নেতা নেত্রীরা, ও দুনিয়ার নেতা নেত্রীদের অনুসারীরা,
তুমিও নেতা মানতেছো, মানো, হাজার রাজনীতি করো, দলাদলি করো, বিশ্ব নেতা, তোমার নেতার নেতা, সমস্ত নবীদের নেতা, সমস্ত রাসূলদের নেতা, সেই আসল নেতা যদি একটু সম্পর্ক কানেকশন নেট যদি তার সাথে না থাকে, তাহলে উম্মতের দলে নাম খুঁজে পাওয়া যাবে। আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين. যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত আদায় করেন।